অনেকদিন ধরে বড়মশাইকে বলছিলাম বকফুলের বড়া খেতে ভীষণভাবে ইচ্ছে করছে, তো সেই জন্য ও কিন্তু নিয়ে এসেছে। আর যেহেতু ওর আসতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য ফুলগুলো কিন্তু হালকা, মানে ফুলগুলোর মধ্যে হালকা একটুখানি দাগ দাগ হয়ে গেছিলো। আর এই যে দেখো, ফুলগুলোর ভেতর থেকে একটা কিন্তু মোটা ধরনের শীষ পাওয়া যায়, সেগুলোকে ভালো করে বের করে নিয়ে জলে দিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো, অরিজিনাল যে ছোলার বেসনটা হয় সেটার সাথে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব একটা পাতলাও না, খুব একটা ঘনও না, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দেখো, গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে নিয়ে কড়াটা গরম হয়ে গেলে সেটার উপর তেল দিয়ে এরপরে একে একে বকফুলের বড়াগুলোকে বেসনে চুবিয়ে ছেড়ে দিয়ে 2 মিনিট পর উল্টে পাল্টা ভালো করে ভেজে নিয়ে কিন্তু তৈরি আমাদের বকফুলের বড়া। সেটার উপর একটুখানি বিট নুন ছড়িয়ে দিলেই তৈরি একদম খাওয়ার জন্য মুচমুচে বকফুলের বড়া, সেটা আবার বড়মশাইয়ের হাতে। আজকের মতো টাটা।